গণভোট হয়ে যাওয়ার পর অধ্যাদেশের আর কার্যকারিতা নেই, তাই এটি বহাল বা বাতিল যাই হোক তা জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ গণভোটের রায় বহালই থাকবে। কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞ ও অভিজ্ঞ আইনজীবীরা। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। এটা অধ্যাদেশই নয়, সেজন্য এটা সংসদে উত্থাপিত হয়নি। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। আদেশ সংসদে উত্থাপিত হয় না। গণভোট অধ্যাদেশ নাকি আদেশ, সে আলাপ ছাপিয়ে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জনের ঝড়। বাতিল হচ্ছে গণভোট, আসলে কি তাই? এই মহান সংসদে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। বিশেষজ্ঞরা বলছেন গণভোটের ফলাফল নয়, বাতিল হতে পারে অধ্যাদেশ। কারণ এরই মধ্যে জনরায়ে গণভোট থেকে প্রাপ্ত ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। গণভোটের যে ফলাফল সেটার উপর এটার কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না, কারণ গণভোটটা তো হয়ে গেছে। অধ্যাদেশ জারি হয়েছে, অধ্যাদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, 2/3 বেশি মানুষ একটা রায় দিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের সাবেক এই সদস্য বলেন, দেশে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হয়েছে, যা সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসও। এখন ওনারা খুবই টেকনিক্যাল যুক্তিতে অধ্যাদেশটা পাশ না করলে এই গণভোটের রায় তো মুছে ফেলা যাবে না। এটা তো আমাদের রাজনৈতিক ইতিহাসের যেমন অংশ হয়ে গেছে গণভোট, আমাদের সাংবিধানিক ইতিহাসেরও এটা অংশ। আর বিরোধী দলীয় নেতাদের দাবি, অধ্যাদেশ বাতিল হলে জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রভাব পড়বে না, তবে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই গণভোট এই আইন দিয়ে তো আর করতে পারবেন না, শেষ। কিন্তু এই আইনটিকে যদি অ্যাক্টে রূপান্তর করা না হয়, তাহলে দেয়ার উইল বি ব্যাড মেসেজ টু দি পিপল। এই মেসেজটা সরকার কেন নিচ্ছে, তারা কেন প্রস্তাব করছে? তারা কি জনগণের মতামতের এই পার্টটুকুকে দেখতে পাচ্ছে না? আমার মনে হয় এটা একটা রং কাজ করছে, উচিত না। জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গণভোট সহ অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারিত হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।